বিশেষ করে শহরে শিক্ষিত এবং সচ্ছল তরুণ তরুণীদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই। কারণ রাজনীতি আসলে একটা আরবান ফেনোমেনা। যারা সচ্ছল, যার পকেটে শুধু টাকাই আছে সেটা না, যিনি এক্সট্রা আরো ৫-১০ হাজার টাকা মাসে নিজের পকেট থেকে খরচ করতে পারবেন, তেমন মানুষদেরই রাজনীতি করা উচিত। যার ন্যূনতম রুটি রুজির একটা বন্দোবস্ত আছে, যার পেশা আছে, রাষ্ট্রের কাছ থেকে জনগণের টাকা নিয়ে লুটপাট করে, চাঁদাবাজি করে, তদবির করে খেতে হবে না, এমন তরুণ তরুণীদেরকে আমরা বারবার স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি। এবং জুলাই আগস্ট বিপ্লবে আমরা বারবার দেখেছি যে ঢাকা সহ সারা বাংলাদেশে মধ্যবিত্ত আরবান তরুণ তরুণীরা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, এটাই কিন্তু ছিল একটা চেঞ্জ মেকিং মোমেন্টটা ছিল। তো সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, দয়া করে সবাই যার যার জায়গা থেকে একটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন দরকার। এর মানে এটা না যে সবাইকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, রাজনৈতিক দল করতে হবে। পলিটিক্যাল কন্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছি, হয়তো একজন পরিবেশ নিয়ে কাজ করবে, একজন দেশের জন্য আইটি নিয়ে কাজ করবে, একজন দেশের জন্য ড্রোন বানাবে, একজন দেশের জন্য হচ্ছে যে এমন একটা প্রযুক্তি তৈরি করবে যেটা দিয়ে আমার লক্ষ লক্ষ মানুষের চাকরি তৈরি হবে, প্রযুক্তি দিয়ে আমার উদ্যোক্তা তৈরি হবে। আমরা দেশের জন্য এমন তরুণ তরুণীদেরকে চাচ্ছি যারা চাকরি খুঁজবে না, তারা অন্যদেরকে চাকরি দেবে। তো সবাই যার যার জায়গা থেকে দেশ নিয়ে কাজ করাটাই হচ্ছে একটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন। তো সেই জায়গাতে আমরা আহ্বান করছি এই প্রজন্মের তরুণ তরুণীদেরকে যে আপনারা অ্যাক্টিভ পলিটিক্সে আসেন অথবা প্যাসিভ পলিটিক্সে থাকেন। রাষ্ট্র যেন, দেশ যেন, জনগণ যেন আপনার প্রত্যেক দিনকার চিন্তার কেন্দ্র হয়, এটা আমরা দেখতে চাই। এটাতে আমি খুব বেশি আনন্দিত অথবা পুলকিত আমি কোনো কিছু আসলে বোধ করি না। আমরা যে কাজটা করতেছি এটা আসলে দরদের জায়গা থেকে করছি, একটা দায়ের জায়গা থেকে করছি। নাগরিক হিসাবে এই রাষ্ট্রের প্রতি, এই জাতির প্রতি আমার যে দায়িত্ব আছে এটা পালন করা দরকার। এই রাষ্ট্রে আমি সরকারি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, স্কলারশিপ পেয়েছি। আমি কখনো বেতন দিয়ে কোথাও পড়তে হয় নাই। কিন্তু এই রাষ্ট্রের এই যে কৃষক, শ্রমিক, তারা যে মজুরি দিয়ে দিয়ে, কর দিয়ে দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছে বিনামূল্যে, এবং আজকে আমাকে আমি হতে যে এই যে মানে জার্নিটা, এই জার্নিটা তো তাদের অবদান। তো সেই জায়গা থেকে এটা দেখি যে আসলে আমার ঋণের জায়গা, যে আমি এই রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, ঋণগ্রস্ত। এদেশের গরিব মানুষের কাছে আমি ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ততার জায়গা থেকে আমার যতটুকু দায়, আমার যতটুকু দায়িত্ব পালন করবার সুযোগ আছে, তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কথাটা বলার জন্য, তাদের কষ্ট ভোগান্তি নিয়ে আলাপ তুলবার জন্য, যাদের ভয়েস নাই তাদের ভয়েস হয়ে ওঠার জন্য। এটাই হচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গা। দায়িত্ব তো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমাদের যে দায় এবং দরদের রাজনীতির কথা আমরা বারবার বলে এসেছি, সেখানে এই দায়িত্ব সার্টেনলি আমাদের উপরে অনেক বড় প্রেশার। এটা আমরা যেন পালন করতে পারি, এটা আমাদের যারা কাউন্সিলর ছিলেন, দলের নেতৃবৃন্দরা ছিলেন, তৃণমূল থেকে যারা এসছেন, সবার সাহায্য সহযোগিতা দোয়া কামনা করছি এবং দেশবাসীর কাছেও সাহায্য চাচ্ছি যেন আমরা এটা যে দায় ও দরদের জায়গা থেকে যেন এটা ডিসপেন্স করতে পারি। এবং এর সাথে বলতে চাই যে বাংলাদেশের অনেক তরুণ, বিশেষ করে যারা রাজনীতিতে আসতে চায়, বিশেষ করে আপনাকে, যারা অনেকে রাজনীতি আগে পছন্দ করতো না, কিন্তু আপনার বক্তব্যের কারণে বা আপনাকে অনেকে পছন্দ করে, যার বিনিময়ে যে আপনার জনপ্রিয়তা হয়তো আপনি কতটুকু জানেন, সবার কাছে অন্যরকম, যে আপনার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসলেই এটা অন্যভাবে সবাই নেয়, আপনাকে পছন্দ করে। এই বিষয়টা নিজেকে কিভাবে দেখেন আসলে? তরুণ যারা রাজনীতিতে আসতেছে বা এই গণঅভ্যুত্থানের পরে অনেক তরুণই আসলে দল গঠন করার চেষ্টা করতেছে বা অনেকে রাজনীতি, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা থাকে? আমরা বরাবরই বলেছি যে বিশেষ